তারা নিজেরাই তো ওই আরএসএস বিজেপির এদের পেছন ধরে আছেন, তাই জন্য এই ধরনের কথা বলছেন। বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে ওদের, সুতরাং এসব কথা বলে কোনো লাভ হবে না। কে লড়াই করছেন বাংলার মানুষের জন্য, দেশের মানুষের জন্য, সেটা মানুষ বুঝেছে এবং দেখছে। এখন হয়ে গেছে বি গ্রেড, তাহলে কি বলবো ব্রিগেডে কি সভা হয়েছে? আপনারা বলবেন কি সভা, কেমন সভা? আমি যেটা গাড়ি দেখেছি খালি দেখেছি রাস্তায়। যেখানে কোথাও কিছু ঘটে থাকলে নিশ্চয়ই মহিলা কমিশন যাবে, রাজ্যের মহিলা কমিশন আছে, জাতীয় মহিলা কমিশন আছে, মহিলাদের উপর কোথাও কিছু হলে সে নিশ্চয়ই যাবে। আমাদের এখানে আসতে অসুবিধে হয় না, কিন্তু মণিপুরে যেতে অসুবিধে হয়, বারাণসীতে যেতে অসুবিধে হয়, মধ্যপ্রদেশে যেতে অসুবিধে হয়। এটা বোঝা যায় যে তারা মানে এই কমিশনটাকেও একটা পলিটিক্যাল জায়গায় নিয়ে গেছে, এবং তাদের মেম্বাররা তো পলিটিক্সের সঙ্গে যুক্ত। তার মধ্যে তো দেখা গেল যে সক্রিয় বিজেপি কর্মীরাও রয়েছে, যাদের কমিশন যাদের দ্বারা ফর্ম হয়েছে। আমাদের মহিলারা অত্যন্ত সক্রিয়, তারা মানুষের পাশে থাকেন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মহিলারা মহিলাদের কাজ করেন। আমরা এখানে যেটা বলতে এসেছি যে অঞ্চলে আঁচল, এর আগে দেখেছেন যে আমাদের কিন্তু আলাপচারিতা হয়েছে, ওটাও একটা জেলা কনফারেন্সের মতন। এগুলো একদম ব্লক লেভেলে এসে কনফারেন্স, ব্লকের কনফারেন্স। এবং এখানে আমরা হিসেব করে বলে দিয়েছি, আমরা যখন জেলায় এই রাজ্যে মিটিং করেছিলাম তখন জেলা সভানেত্রীদের বলে দেওয়া হয়েছিল সারা বাংলা জুড়ে 1000টা সভা করার কথা 15ই মে। এবার 15ই মে দেখবো 1000টা অতিক্রম করে অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, খুব ভালোভাবে মেয়েরা এই কাজগুলো করছে।